নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে যে বৃশ্চিক রাশি মার্চ 2026 রাশিফল নিয়ে। বৃশ্চিক রাশির মানুষদের মার্চ মাসে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে অনেক কিছুই নতুন নতুন পরিবর্তন বা দুর্দান্ত কোনো ঘটনা ঘটতে চলেছে মার্চ মাসেতে। সেই পরিবর্তনের ফলে উন্নতি হবে না নতুন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বৃশ্চিক রাশির মানুষদের মার্চ মাসেতে। সঠিক নক্ষত্রফল সহ এই সকল বিষয়েতে আমরা বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে জেনে নেওয়ার প্রচেষ্টা করব যে কোন কোন বিষয়তে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, না কোন কোন বিষয়তে বিশেষ কিছু পরিবর্তন হবে বা উন্নতি হবে, এবং বেশ কিছু কার্যকরী অথচ শক্তিশালী উপায় বৃশ্চিক রাশি মানুষদের জন্য চন্দ্র রাশি অনুযায়ী দেওয়া থাকবে বা বলা থাকবে এই বিশেষ ভিডিওতে। তাই বৃশ্চিক রাশি মানুষদের কাছে তো অনুরোধ থাকলো পুরো ভিডিওটি দেখে নিয়ে মার্চ মাসের জন্য সঠিক পদক্ষেপ অবশ্যই কিন্তু গ্রহণ করা উচিত। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে ব্যক্তিগত কোনো পরামর্শ গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের মার্চ মাসেতে? স্বাস্থ্যের দিক থেকে সেই রকম বড় কোনো চিন্তার বা সমস্যার কারণ কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না মার্চ মাসেতে। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু গোচর অবস্থান করবে মার্চ মাসেতে। কিন্তু রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে কিন্তু গোচর অবস্থান করছে, এবং তাও আবার রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করবে মার্চ মাসেতে। বিশেষ করে বলা যেতে পারে যে মার্চ মাসের 11 তারিখ থেকে পেটের সমস্যা, লিভারের সমস্যা, আপার অ্যাবডোমেন সংক্রান্ত ইত্যাদি সমস্যার কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। সেই সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এবং যে সকল বৃশ্চিক রাশি মানুষেরা ডায়াবেটিক, থাইরয়েড সমস্যাতে আগের থেকে ভুগছিল, মানে আগের থেকে কোনো সমস্যায় চলছিল এই ধরনের সমস্যা, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই নিয়মিত কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। এবং যদি আগের থেকে কোনো ওষুধপত্র খাওয়া হয়ে থাকে তাহলে ওষুধপত্র কিন্তু নিয়মিত খাওয়া উচিত। এবং মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত খানিকটা কিন্তু হেডেক বা মাইগ্রেনের মতন সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমে আসবো বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো কিন্তু চিন্তার কারণ মার্চ মাসে সেই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তাই অবশ্যই কিন্তু চিন্তার বড় কোনো কারণ নেই, তবে আগের রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা করতে লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও বলবো যে আগের থেকে যারা ওষুধপত্র খাচ্ছে তাদের কিন্তু নিয়মিত ওষুধপত্র খাওয়াটা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে মার্চ মাসেতে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা সম্ভাবনা আছে সেই রকম। এছাড়া বড় কোনো সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে শারীরিক চোট বা আঘাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা মাইগ্রেনের মতন কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার মতন ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যেতে পারে। অযথা হেডেক লক্ষ্য করা যেতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। মার্চ মাসের 20 তারিখ থেকে সেই সমস্যার অর্থাৎ যেগুলো শারীরিক সমস্যা চলছিল তার সমাধান হওয়া কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নাই। পরবর্তী বিষয় হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন। আমাদের দেশের যুব সমাজের বা শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মার্চ মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের? মার্চ মাসে শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই সুযোগ আসতে চলেছে, এবং জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে শিক্ষার জন্য প্রচেষ্টা করা বা যারা প্রচেষ্টা করছিল সেই সকল শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অথবা বিদেশে গিয়ে পড়াশোনা করবার জন্য যে সকল শিক্ষার্থীরা আগ্রহী আছে সেই সকল বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা সেই সকল
বিষয়তে কিন্তু ভালো কোনো উন্নতি লক্ষ্য করতে পারবে বা সেই ধরনের একটা সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। শিক্ষার ব্যাপারে বড় কোনো পরিবর্তন করাও কিন্তু সম্ভবত লক্ষ্য করা যেতে পারে, নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে, গবেষণামূলক শিক্ষার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কিন্তু মনে রাখতে হবে যে শনি গ্রহ রাশির পঞ্চম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে মার্চ মাসেতে। কোনো গোচর অবস্থার পরিবর্তন এই মুহূর্তে করছে না, তার ফলেতে মাঝে মধ্যে কিন্তু মনোযোগের ঘাটতি লক্ষ্য করা যেতে পারে শিক্ষার্থীদের। সোশ্যাল মিডিয়া, মোবাইল, বন্ধু বান্ধব ইত্যাদির সংসর্গকে কিন্তু অবশ্যই বলবো নিয়ন্ত্রণ করে চলা উচিত শিক্ষার্থীদের। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা মার্চ মাসেতে। প্রথমে আসবো বিশাখা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমি বলবো যে গবেষণামূলক শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে কিন্তু মার্চ মাসেতে। তাই প্রচেষ্টাকে কিন্তু আরও বেশি বৃদ্ধি করা উচিত এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার মতন সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে, অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মতন কোনো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা সেই বিষয়তে আগ্রহীদের কাছে কিন্তু দুর্দান্ত ভালো কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অনুরাধা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো সোশ্যাল মিডিয়া, মোবাইল, বন্ধুবান্ধব এই কারণে কিন্তু মনোযোগের অভাব শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে। অবশ্যই সেই বিষয়তে নিজেকে নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। যদি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা শিক্ষার্থীদের কাছে কিন্তু বড় কোনো পরিবর্তনের কোনো সুযোগ আসা বা সেই ধরনের কোনো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা দূরশিক্ষা বা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের মতন কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধু সুযোগের সদ্ব্যবহার ঠিকমতো করে করা উচিত কিন্তু শিক্ষার্থীদের, কারণ মার্চ মাসে কিন্তু অনেক কিছু উন্নতি হওয়া সম্ভব হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে, যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করবো যে ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো, তাতে আরও অনেক প্রিয় দর্শক বন্ধুগণ বা বৃশ্চিক রাশি মানুষেরা জানতে পারবে যে মার্চ মাসেতে কি কি উন্নতি কোন কোন বিষয়তে পাওয়া সম্ভব, কোন সময়তে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। অবশ্যই কিন্তু অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। এবং অবশ্যই বলবো যে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখা উচিত হবে, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কিন্তু পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং অবশ্যই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্য বলবো, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো বা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের মার্চ মাসেতে? প্রেম সম্পর্ক কিন্তু অনেকটাই বেশি দুর্দান্ত হতে চলেছে মার্চ মাসেতে, এবং পুরানো ভুল বোঝাবুঝির সমস্যার সমাধান হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা পূর্ণভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে বৃশ্চিক রাশির মানুষেরা। পার্টনারের কিন্তু তোমার প্রতি আস্থা যথেষ্ট বজায় রাখবে এবং পার্টনারের দিক থেকেও কিন্তু সম্পর্কের উন্নতি করবার জন্য বিশেষ প্রচেষ্টা বৃদ্ধি পেতে চলেছে মার্চ মাসেতে। নতুন প্রেম যোগের সম্ভাবনা মার্চ মাসেতে দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, যেমন তেমনই কিন্তু প্রেম বিবাহের একটা কথাবার্তায় আগে এগোনোর সম্ভাবনা কিন্তু লক্ষ্য করাও যেতে পারে মার্চ মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের। তবে 15ই মার্চ পর্যন্ত নিজের ইগোকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত হবে। সারাটি মাস কিন্তু অতিরিক্ত সন্দেহ প্রবণতা পরিত্যাগ করে চলা উচিত, না হলে কিন্তু সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যেতে পারে। এবং পুরানো কথাবার্তার আলোচনা একদমই কিন্তু মার্চ মাসে করাটা উচিত হবে না।
না হলে কিন্তু অযথা বিবাদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা পুরানো কথাবার্তার জন্য কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য মার্চ মাসে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। মার্চ মাসে কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অতিরিক্ত সন্দেহ প্রবণতা নিয়ন্ত্রণ করে চলা উচিত, তাহলে এই সম্পর্কের মধ্যেতে যথেষ্ট কিন্তু উন্নতি হওয়া সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে এবং পুরানো বিবাদ সমস্যার কিন্তু সমাধান হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে নিজের ইগো সমস্যার কিন্তু অবশ্যই সমাধান করা উচিত বা নিয়ন্ত্রণ করা উচিত, না হলে তার জন্য অযথা বিবাদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তাই প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে মধুরতা লক্ষ্য করা যাবে এবং 65% পর্যন্ত বলা যেতে পারে সফলতা পাওয়া সম্ভব। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মার্চ মাসে বৃশ্চিক রাশির মানুষদের? বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে মার্চ মাসে বৃশ্চিক রাশির মানুষেরা সত্যিই কিন্তু অনেকটাই দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হবে। রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু রাশির পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে। হ্যাঁ, উচ্চস্থ গোচর অবস্থান করবে শুক্র গ্রহ। মীন রাশিতে এক্সল্টেড হিসাবে বিচার করা হয়ে থাকে, তার ফলেতে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং কাছে পিঠে কোথাও যাত্রার মতন সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের কাছ থেকে কিন্তু কোনো সুখবর কিন্তু আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যেতে বলা যেতে পারে যে দুর্দান্ত উন্নতি মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা মার্চ মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুরবাড়ির সাথে ছোটোখাটো মতবিভেদ লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বলবো যে ধৈর্য ধরা উচিত সেই বিষয়তে, না হলে অযথা বিবাদ বৃদ্ধি পাবে শ্বশুরবাড়ির সাথে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে বৃশ্চিক রাশির মানুষদের বিবাহিত জীবনেতে? বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মার্চ মাসের 15 তারিখ থেকে ছোটোখাটো মতবিরোধ কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহিত সম্পর্ক কিন্তু যথেষ্টই দুর্দান্ত যাবে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্যও কিন্তু সফল হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে এবং সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে মার্চ মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, বিবাহিত জীবন কিন্তু যথেষ্টই ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে পারে এবং বিবাহিত জীবন কিন্তু যথেষ্টই সুমধুর থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ সেই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এবার আসবো সবার কাছে যে বিষয়টা প্রশ্ন থাকে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে বৃশ্চিক রাশি মানুষদের মার্চ মাসেতে? খুব ইম্পর্টেন্ট, ভাগ্যেতে কিন্তু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি হতে চলেছে। ভাগ্য মার্চ মাসেতে যথেষ্টই কিন্তু সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশি মানুষদের এবং বৃশ্চিক রাশি মানুষেরা ভাগ্যতে উন্নতি করবার জন্য যথেষ্ট বেশি পরিশ্রম বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। কারণ মার্চ মাসে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু গোচর অবস্থান করছে, যেমন বা সুখ সুবিধার স্থানে গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু বলা যেতে পারে যে রাশির চতুর্থভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে। তার ফলেতে ভাগ্য সংক্রান্ত কাজে প্রবল কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি করবে ভাগ্যের উন্নতির জন্য বৃশ্চিক রাশির মানুষেরা। তেমনই কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজগুলিতে
সফলতা পাওয়ার জন্য সঠিকভাবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষের। অর্থাৎ কিভাবে আরো তাড়াতাড়ি করে আরো ভালোভাবে কাজকে সম্পূর্ণ করা যায় তার জন্য নিজের উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দেবে। সরকারি কোনো প্রকল্প থেকে সাহায্য প্রাপ্তি, বিদেশ যাত্রা, ধার্মিক যাত্রার কোনো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে বলবো যে আগে যার থেকে সফলতা পাওয়া সম্ভব হচ্ছিল না সেই কাজগুলোকে আরও কিন্তু গভীরভাবে চিন্তাভাবনা বা বলবো পর্যালোচনা করতে লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করবে, যে পর্যালোচনা করবে যে কি কারণে আর ভাগ্যের উন্নতি হচ্ছিল না বা কি কারণে আগের কাজগুলো বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই কারণগুলোকে কিন্তু খুঁজে বার করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে এবং তার সমাধান করাও কিন্তু সম্ভব হবে মার্চ মাসেতে। জমি বাড়ি সংক্রান্ত অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা মার্চ মাসে লক্ষ্য করা যাচ্ছে, অথবা জমি বাড়ি সংক্রান্ত আইনি জটিলতার থেকে মুক্তি পাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনাও বা সেই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। উত্তরাধিকারী সূত্রেতে সম্পত্তি প্রাপ্তির মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ উত্তরাধিকারী সূত্রেতে কোনো সম্পত্তি হয়তো একদমই আশাই ছেড়ে দেওয়া হয়েছিল, সেই সম্পত্তি পাওয়ার কোনো যোগ ছিল না, কিন্তু মার্চ মাসেতে কিন্তু তার থেকে সেই সম্পত্তিজনিত ব্যাপারেতে উদ্ধার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো বিদেশ যাত্রা অথবা দূরযাত্রার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং পূর্বের আটকে থাকা কাজগুলোর সমাধানের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা সেই বিষয়তে সমাধান করবার জন্য নিজস্ব প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি করবে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সর্বকাজে কিন্তু পরিশ্রম যথেষ্টভাবে যদি বৃদ্ধি করা যায় তাহলে ভাগ্যের উন্নতি কিন্তু 70% পর্যন্ত দুর্দান্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সঠিক বুদ্ধির দ্বারা ভাগ্যের প্রবল উন্নতি সম্ভবত কিন্তু লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। তাই ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে বা মনে করা হচ্ছে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক করবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে। কেন? কারণ কি? কারণ হচ্ছে রাশির দশম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবে কিন্তু রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। বৃশ্চিক রাশির মানুষদের বলবো যে মার্চ মাসেতে কিন্তু পদোন্নতির মতন দুর্দান্ত সম্ভাবনা বা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছিল বা চাইছে বা আগ্রহী আছে, সেই সকল বৃশ্চিক রাশির বলবো যে মানুষদের ক্ষেত্রেতে সেই বিষয়তে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা খুব দুর্দান্তভাবে বা প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে কাজের চাপ কিন্তু খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যেতে পারে। নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির মতন সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের সম্ভাবনা খুব ভালোভাবে মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা যাচ্ছেও কিন্তু। সুখ এবং স্বাচ্ছন্দ্য কর্মক্ষেত্রের জায়গায় বৃদ্ধি পাবে মার্চ মাসেতে। নতুন চাকুরির জন্য প্রচেষ্টা বৃদ্ধি করতে চলেছে বেকার যুবক যুবতীরা অর্থাৎ বৃশ্চিক রাশির যুবক যুবতীরা। তেমনই কিন্তু নতুন চাকুরি পাওয়ার মতন স্বপ্ন বাস্তব হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা সম্ভব হতে পারে মার্চ মাসেতে। কর্মক্ষেত্রের জায়গাতে ছোটোখাটো রাজনীতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে। অবশ্যই বলবো তাই যে সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, না হলে অযথা রাজনীতির শিকার হতেও লক্ষ্য করা যেতে পারে। বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো মার্চ মাসে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা কোনো পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছে সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের জন্য কিন্তু সেই ধরনের সফলতা পাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা যেতে পারে।
এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা কর্মক্ষেত্রের ব্যাপারেতে। প্রথমে আসবো বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পদোন্নতি অথবা নতুন চাকুরির পাওয়ার মতন সম্ভাবনা মার্চ মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে, তাই চিন্তার বড় কোনো কারণ নাই। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে যেমন নেতৃত্ব প্রদানের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তেমনই কিন্তু বলবো যে বেকার যুবক যুবতীদের নতুন চাকরির স্বপ্ন বা প্রচেষ্টার সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার থেকে সফলতা পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক ইন্টারভিউতে কিন্তু যোগ দিতে লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে কিন্তু মানে যদি ইন্টারভিউতে যোগ দেওয়ার জন্য নতুন নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে যে পুরানো পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা মার্চ মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিলাসদ্রব্য সংক্রান্ত সুখ সুবিধা বা বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ক্রয়ের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে এবং তার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। আর্থিকভাবে কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা মার্চ মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। যেমন তেমনই কিন্তু সম্পত্তি অর্থাৎ জমি বাড়ি বিক্রয়ের মাধ্যমে একটা অর্থের আগমন হওয়ার কিন্তু একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে চিন্তার কোনো কারণ নেই। সঞ্চয়ের মতন কোনো গুরুত্বপূর্ণ প্রচেষ্টা বৃদ্ধি করবে মার্চ মাসেতে বৃশ্চিক রাশির মানুষেরা। এবার আসবো ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের কাছেও কিন্তু দুর্দান্ত উন্নতির সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা বা অংশীদারিত্ব ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। বৈদেশিক বাণিজ্যের সাথে যে সকল বৃশ্চিক রাশি মানুষেরা যুক্ত আছে সেই সকল বৃশ্চিক রাশি মানুষদের সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মেডিকেল, সেলস, ওষুধপত্র, আমদানি রপ্তানি, সফটওয়্যার, AI এই সংক্রান্ত ব্যবসায়ীদের কাছে কিন্তু ভালো উন্নতির সম্ভাবনা বা সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে বৃশ্চিক রাশি মানুষদের। অতএব বৃশ্চিক রাশি মানুষদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক ব্যবসায়ীদের কাছে তো হতে চলেছে। বৃশ্চিক রাশি মানুষদের কাছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যথেষ্ট শুভ ফলদায়ক হতে চলেছে মার্চ মাস। তবে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে অথবা মহাদশা বা দশা কি চলছে, কতটা এই গ্রহের গোচর অবস্থানকে সাপোর্ট করছে সেইটাও কিন্তু দেখে নেওয়া উচিত হবে অবশ্যই। তাই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের জন্মকুণ্ডলীও সমানভাবে কিন্তু বিচার্য বিষয়। মার্চ মাসে যে বিশেষ উপায়গুলোকে বৃশ্চিক রাশি মানুষদের পালন করা উচিত সেগুলি হচ্ছে প্রতিদিন হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করে যাওয়া উচিত হবে। প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার দিনকে হনুমানজিকে বলবো যে লাল চন্দন দ্বারা এবং লাল জবা ফুল দ্বারা পূজা অর্চনা করা অবশ্যই কিন্তু উচিত হবে, তাতে বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। প্রতি শনিবার দিনকে যার দরকার আছে এই রকম কারোকে যতটা সামর্থ্য ততটা পরিমাণ সরষের তেল দান করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। এবং বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন পাঠ করা উচিত, তাতে কিন্তু বিশেষ সুফল অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।